যদি তিরমিজি শরীফটি পড়তো, আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে, 2য় খণ্ড 203 পৃষ্ঠা। এটা ফুলতলি সাহেব কেবলা লেখেন নাই, এটা সারসিনা দরবার থেকে লেখা হয় নাই। এই কিতাবটি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি, আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব। তার 2য় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি। ওসমান গনি সালেহী সাহেব যদি তিরমিজি থেকে ঈদে মিলাদুন্নবী দলিল দিতে পারে, তাহলে আমি এবছর নিজে মিলাদুন্নবী পালন করব। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা দুইটি ভিডিও ক্লিপ দেখলেন। একটি মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি ভণ্ড পীরদেরকে নিয়ে খুব কঠোর ভাষায় আলোচনা করেছেন যে তোমাদের তো রসুলকে নিয়ে গালাগালি করলে তখন তোমরা খানকায় বসে থাকো, রসুলকে নিয়ে কটু মন্তব্য করলে তখন খানকায় বসে থাকো, আর যখন শুধুমাত্র মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল আসে তখন খানকা থেকে বের হয়ে মানুষকে তোমাদের মুখখানি দেখাও। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। উনি ইন ডিটেলসে আলোচনা করছে ওই ভিডিওতে, আমরা ওই ভিডিও নিয়ে আলোচনা করবো না। আমাদের সুন্নি অঙ্গনের একজন বড় আলেম, আমি ডেফিনেটলি উনি বড় আলেম, ওনার এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু এলেম থাকলেই যে সে সঠিক বা হক হয়ে যায় বিষয়টা এরকম না। এলেম থাকা সত্ত্বেও তো অনেকে গোমরা হয়। তো তিনি ওনাদের মধ্যে একজন। আপনার ওসমান গনি সালেহী সাহেব তিনি একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা ছিল এরকম যে তিরমিজি শরীফের মধ্যে তিনি মিলাদুন্নবী পেয়েছেন। কি মিলাদুন্নবী পেয়েছেন? শব্দ মিলাদুন্নবী পেয়েছেন। বাবু মাজা ফি মিলাদিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা, এই ব্যাপারে একটা অধ্যায়ের নাম পেয়েছেন। এখন অধ্যায়ের নাম যেহেতু পেয়েছেন, একটু অধ্যায়টাও পড়েন, একটু অধ্যায়ের কয়েকটা হাদিসও পড়া উচিত না আপনার? আপনি যেহেতু এখান থেকে মিলাদুন্নবী দলিল দিচ্ছেন, অধ্যায় তো আর দলিল হতে পারে না। অধ্যায়ের যে হাদিসগুলো রয়েছে সেটা দলিল হতে পারে। ওকে, সো বা অধ্যায়টা আপনি দলিল হিসেবে রিপ্রেজেন্ট করলেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি মিলাদুন্নবী শব্দটা, মিলাদুন্নবী মানে কি? রসুলের জন্ম, রসুলের জন্ম এই শব্দটা আপনি হাদিসের কিতাবের একটা অধ্যায় থেকে দেখালেন। গুড, মাশাআল্লাহ, খুব ভালো। আপনাদের যাদের এলেম নাই তারা হয়তো এটা শুনে লাফালাফি করবে। এখন রসুলের জন্মকে তো আমরা কেউ অস্বীকার করি না, আমরা ডেফিনেটলি মানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। রসুল জন্মগ্রহণ না করলে রসুল কোথায় থেকে আসলো? এটা তো হাস্যকর একটা মন্তব্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে স্বীকার করে, বিশ্বাস করে। প্রশ্ন হচ্ছে, রসুলের জন্ম এই শব্দ দিয়ে, মিলাদুন্নবী শব্দ দিয়ে বাংলাদেশে যেভাবে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, বালাগাল উলা পড়ে যে পদ্ধতির মিলাদুন্নবী পালন করা হয়, এটা কোরআন হাদিসের কোথায় আছে? আমাদের প্রশ্নটা খুব স্পষ্ট, খুব ক্লিয়ার, যে তোমরা যে মিলাদুন্নবী পালন করো এবং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করো, রাস্তায় নেমে জলুস করে, র্যালি করে, এই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালন করছে কিনা এটা আমাদেরকে দেখাও। গোটা পৃথিবীর যত সুন্নি আছে তাদের চাইতে এরা সবাই মিলে রসুলকে যেই পরিমাণে ভালোবাসে, এর চাইতে বেশি ভালো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসেন। গোটা সুন্নি অঙ্গনে যা আছে এরা রসুলকে যে পরিমাণে ভালোবাসে, এর চাইতে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসেন। সো আমাদের বক্তব্যটা খুবই ক্লিয়ার যে আপনারা আমাদেরকে এতটুকু অন্তত দেখাবেন যে ঈদে মিলাদুন্নবী এই বিষয়টা আপনারা উদযাপনের যে পদ্ধতিটা, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাওয়া, এই যে পদ্ধতিটা আছে এটা আমাদেরকে একটু তিরমিজি থেকে দেখাবেন। দেখাতে পারবেন না? বাপের বেটা নাই আপনারা, কোনো বাপের বেটার জন্ম হয় নাই যেটা দেখাতে পারবে যে তিরমিজি বা পৃথিবীর কোনো এক হাদিস গ্রন্থে লেখা আছে যে এভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা যায়, এভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা যায়। এরকম পৃথিবীর কোথাও লেখা নাই। আপনার রসুলের জন্ম সংক্রান্ত হাদিস আছে না? থাকবে না? এটা তো থাকবে। এটা তো তিরমিজি, আবু দাউদ, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মাহমুদ, পৃথিবীর সব হাদিস গ্রন্থেই থাকবে। রসুলের জন্ম সংক্রান্ত হাদিস থাকবে, কিন্তু সেই হাদিসগুলোতে এভাবে আছে কি না যে এভাবে মিলাদুন্নবী পালন করতে হবে? সেই হাদিসগুলোকে এভাবে আছে কি না ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যেতে হবে, বালাগল উলা বিকামালহি পড়তে হবে, এভাবে উদযাপন করতে হবে, এই পদ্ধতিটা আছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এটা যে আমি আমল করে নেই, আমার থেকে রাওয়ায়াত নেই, এরকম কোনো জিনিস, এরকম কোনো আমল দিনের মধ্যে
মধ্যে আনা ফাওয়ারদ্দুন, সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, লাথি মেরে ফেলে দিতে হবে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু মা আহদাসা ইউখালিফু কিতাবাতান আও সুন্নাতান আও আথরান আও ইজমাআন। বেদাত হচ্ছে ওই নবাবিষ্কৃত এবাদত যেটা কোরআনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, ইজমায়ের উম্মতের মধ্যে নাই, ফুকাহায়ে কেরাম বলে নাই। এগুলো হচ্ছে বেদাত। তাহলে আজকে পর্যন্ত আমাদের এই তথাকথিত সুন্নিরা এটা দেখাতে পারবে না যে রাসূল এবং সাহাবায়ে কেরাম কখনো এভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন, এটা দেখাতে পারবে না। না ইমামরা করছেন, না ইমাম আবু হানিফা করছেন, না ইমাম শাফি করছেন, না ইমাম মালিক করছেন, না ইমাম আহমদ বিন হাম্বল করছেন, না ইমাম বুখারী করছেন, না স্বয়ং ইমাম তিরমিজি করছেন। ওনারা কেউ এভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে নাই, পালন করে নাই। অতএব এখন যদি নতুন পদ্ধতিতে কেউ এটা পালন করতে চায় সেটা ডেফিনেটলি বেদাত, এবং এটা নিকৃষ্ট মানের বেদাত। আমি মনে করি পৃথিবীর যত বেদাত আছে তার চাই সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসার নাম দিয়ে অপমান করা হয়, রাসূলের দ্বীনকে বিকৃত করা হয়, ইসলামকে বিকৃত করা হয়, কোরআন সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় এই ঈদে মিলাদুন্নবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুক। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।